আমি এটাই বলবো যে আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তারা রেমিটেন্স পাঠাবেন, এতে করে আমরা নতুন করে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আসলে আমরা বেশ কিছুদিন হলো কিন্তু কোনো ভিডিও নিয়ে আসি না, কারণ চলমান সংকট আপনারা সবাই জানেন। বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আসলে কি হয়ে গেল, গত 5 তারিখে আমরা কিন্তু একটা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলাই যায়। যদিও এখনো সবকিছু কার্যক্রম সঠিকভাবে হয় নাই, বর্তমানে কিন্তু সবকিছু কার্যক্রম যেহেতু গতকাল সরকার গঠন হয়ে গেছে ডক্টর ইউনূস, তো মোটামুটি আর কি সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। তো আমরাও আসলে চলে আসলাম যে আজকে নতুন একটা ভিডিও করবো। তো ভিডিও করার আগে আমরা একটা বার্তা দিতে চাই আপনাদেরকে, আমরা একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে যে আমি যদি একটু বলি, আমি একটু প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা বলতে চাই। কারণ আমাদের দেশের প্রবাসী ভাইরা যতটা অবহেলিত, যতটা নিপীড়িত, অন্যান্য দেশে কিন্তু এতটা নাই। সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমাদের ছাত্র সমাজের পিছনে, ঠিক আছে, বর্তমানে যে সংগ্রামটা আমরা করলাম, বিশেষ করে 5ই আগস্ট কিন্তু আমরা একটা স্বাধীনতা পেয়েছি, বাট সেটা এখনো কার্যক্রমটা সম্পূর্ণ হয় নাই। সেটা খুব শীঘ্রই হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমাদের দেশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো পুরোপুরি সমস্ত জায়গায় কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন এখনো হয় নাই, বাট সেটা হয়ে যাবে। একদিনের ভিতরে কিন্তু সবকিছু হয়ে যাবে। তো এখন আমি যেটা বলবো যে প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের পাশে ছিলেন, থাকবেন, এবং আমাদের দেশটা যাতে আরো উন্নত দেশ হয়, উন্নয়নশীল দেশ হয়, সেজন্য আপনারা বেশি বেশি রেমিটেন্স পাঠাবেন। অর্থাৎ আপনারা আগে যে পরিমাণে টাকা পাঠিয়েছেন, বিশেষ করে কিছুদিনের জন্য হুন্ডিতে বা অন্যান্য মাধ্যমে, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের কোনো প্রচুর টাকা পাঠাবেন না। আপনারা একমাত্র রেমিটেন্স পাঠাবেন ব্যাংকের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা কিন্তু অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধশীল হব। তুমি কিছু বলবা? আমি আর কি বলবো, প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলতেছি, আপনারা বৈধভাবে টাকা পয়সা পাঠান। তো আমার বড় ভাই আছে, মামা আছে, কাকা আছে, অনেকজনই প্রবাসে থাকে, তারাও আসলে টাকা পয়সা পাঠাইতেছে না। তো আপনারা সবাইদেরকে বলতেছি যে আপনারা হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধভাবে টাকা পাঠান, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। এতে আমাদের দেশটা অনেক দ্রুত এগিয়ে যাবে। তো বর্তমান আমাদের দেশের অবস্থা এমনিতেই ভালো না, তো নতুন করে সাজানো যাবে আর কি। আসলে কি বলবো, বলার মতো কিছু নাই। এন্টি, তুমি কিছু বলো। আমি এটাই বলবো যে আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন তারা রেমিটেন্স পাঠাবেন, এতে করে আমরা নতুন করে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ তোমাকে। ও আচ্ছা, মনির ভাই আসতেছে। মনির ভাই এদিকে আসেন। আসলে আমাদের টিম মেম্বার একজন একটু দেরিতে আসছে, বাট ও চলে এসেছে। তো তুমি প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলো ভাইয়া। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সবাই মিলে দেশের বিরুদ্ধে পাঠান, আমাদের বাংলাদেশকে আগের মতো এগিয়ে নিয়ে যান। তো ধন্যবাদ সবাইকে। আপনারা দেখলেন যে আসলে আমরা সবাই কিন্তু চাই যে নতুন করে ছাত্র সমাজ যারা আছে, নতুন করে যারা দেশটাকে স্বাধীন করেছে, তারা দেশটাকে একটা উন্নয়নশীল দেশে পরিণত করবে আশা করি। তো এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।